হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। তো আজকে সকাল সকাল ভ্লগটা গেট রেডি ভিডিও দিয়েই শুরু করলাম। তোমরা অবশ্যই আমার গেট রেডি ভিডিও দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো এখানে আমরা 3 বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা এখানে অটোতে উঠে পড়েছি, কারণ আজকে একটু শপিং করব বলে। তো চলো যেখানে শপিং করব সেখানে যাওয়া যাক। ভাবলাম তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিই। আমাদের বাসা থেকে কিন্তু মার্কেট বেশি দূরে নয়। তো এই যে চলে এসেছি মার্কেটে। আজকে শপিং করব। কি ভাবছো আমি শপিং করব? নো ওয়ে! আজকে আমার ছোট বোনের শপিং হবে। আর আজকাল কিন্তু ছোটদেরই ঈদ চলে, মানে ছোটদের জামা জুতো মানে এগুলো না কিনলে কিন্তু ঈদই হয় না। বড়দের কিন্তু আজকাল ঈদই মাটি হয়ে গেছে, আমার তো এমনটা মনে হয়। তোমাদের কেমন মনে হয় তোমরা জানাও। এখানে কিন্তু আমরা অনেকগুলা ড্রেস দেখছিলাম, মানে পুরো দোকান ধরে দেখছিলাম। তো এই দোকানে এসে একটু ভালো কালেকশন পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো একটু পছন্দ হচ্ছিল, কিন্তু ভাই রে ভাই, জামা কাপড়ের যে এত দাম, মানে পুরো আকাশ ছোঁয়া দাম। এই ড্রেসটা কিন্তু পছন্দ হচ্ছিল, ওইটা কিন্তু নিয়েছিলাম। আর পরে এখানে জুতো দেখছিলাম, মানে সব কিছুরই অনেক দাম। আমরা যেহেতু রোজা ছিলাম না, তাই এখানে একটু দুজন মিলে চটপটি খেয়ে নিচ্ছিলাম। ফাইনালি বাসায় চলে এসেছি, তাও প্রায় ইফতারির 1 ঘন্টা আগে। প্রতিদিনের মতো আজকেও আমি এখানে শরবত বানাচ্ছিলাম। আমার বোনরা খুবই টায়ার্ড ছিল, আমি যেহেতু রোজা ছিলাম না এজন্য আজকে ইফতারি প্রিপারেশন সম্পূর্ণ আমিই করেছি। খুবই সিম্পলভাবে আজকে ইফতারি প্রিপারেশন করেছিলাম। তোমরা যারা আমার ভ্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বেশি বেশি করে, কারণ ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর সবারই কিন্তু কষ্টের ফল পাওয়া উচিত। আর এখানে দেখতে দেখতে আমার শরবতটাও হয়ে গেছে। আমি এখানে চিপস ভাজছিলাম। আসলে একা একা ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টের হয়। তোমরা যারা ভিডিও করো, তোমরা যারা কন্টেন্ট বানাও, তারা কিন্তু জানো যে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টের। তারপরেও কেউ যদি একটু ভিডিওটা করে দেয় তাহলে কিন্তু আর এতটা কষ্ট হয় না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। তোমরা যেমন বড় ইউটিউবারদেরকে সাপোর্ট করো, তেমন আমাকে একটু সাপোর্ট করো, তাহলে সমপর্যায়ে চলে আসতে পারবো এবং আল্লাহর রহমতে আমিও একদিন ইউটিউবার হব। তো এটুকুই। আর এখানে আমি চিপস ভাজছিলাম। চিপসটা আসলে তেলে দিলে খুবই পটপট করে, এজন্য আমি বারবার একটু মুখ ঢেকে নিয়েই চিপস ভাজছিলাম, কারণ আমি খুবই অ্যালার্ট। এই যে এখানে আমার চিপস ভাজাটা কমপ্লিট। সাথে একটু তরমুজও কেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে আব্বু খেজুর আনছিল, ইফতারি কিছুক্ষণ আগে আনছিল, তো সেগুলো একটু তাড়াহুড়া করে কেটে নিচ্ছিলাম। এখানে আমি ছুরি দিয়ে আজকে কাটছিলাম। আর বাসায় সবাই প্রায় টায়ার্ড। আমার বোন ওরা তো ভীষণ টায়ার্ড, ওরা রোজা ছিল। রোজা থেকে আসলে এভাবে শপিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়, কারণ কোনোটা পছন্দ হয় কোনোটা পছন্দ হয় না। আমার সাথে আমার আরও 2টা বোন গেছিলো, একটা বোন আর বোনের মেয়ে গেছিলো, তো তারাও শপিং করেছে। মানে সব মিলিয়ে খুবই কষ্টকর। আর রোজার মাসে ঘুরে ঘুরে শপিং করা, তোমরা যারা ঘুরে ঘুরে এভাবে শপিং করো তারা কিন্তু জানো। আর এটার মাঝে কিন্তু একটা মজাও আছে। সারাদিন রোজা থাকলাম, সবাই মিলে একটু ঘুরে ঘুরে শপিং করলাম, এটাতেও কিন্তু মজা হয়। আর ঈদের নিউ কালেকশন কেমন কি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। বলতে বলতে এখানে কিন্তু আমার ফ্রুটসগুলো কাটা শেষ। এখানে আমি খেজুর, আপেল, বিটরুট আর শসা কেটে নিয়েছি। প্রতিদিনই বিটরুটটা থাকে, তোমরা জানো। আর এই যে এটা আমার দুলাভাই পাঠাই দিছিল আমার আপুর কাছে। এটা ভাইয়াদের বাগানের কুল, নিজেদের বাগানের কুল। তো থ্যাংক ইউ ভাইয়া, অনেক মিষ্টি ছিল কুলগুলো। আর আমার ছোটো বোন তো কুল খেতে খুবই ভালোবাসে। এখানে আমি ইফতারির জন্য কিছুটা কুল নিয়ে নিচ্ছিলাম ইফতারিতে খাবো বলে। মাশাআল্লাহ, কুলগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল। ইফতারিতে আমরা সবাই খেয়েছি। আর আমরা ইফতারির পরেও একটু বাজারে গেছিলাম, বেনাপোলের মার্কেটে গেছিলাম আমি আমার 2 বোন একটু বেনাপোলের কালেকশনও দেখতে। যে নূর শপিং কমপ্লেক্সে গেছিলাম, তোমরা যারা বেনাপোলের তারা কিন্তু অবশ্যই চেনো দোকানটা। এখানেও ভালো কালেকশন ছিল। তো সব শেষে বাসায় এসে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করা শুরু করেছিল, কারণ সারাদিন এত কিছু করব আর মাথা যন্ত্রণা করবে না, এটা কিন্তু হয় না।
তো আমি এখানে চা বসাচ্ছিলাম, আমার জন্যই চা বসাচ্ছিলাম আমি। আদা দিয়ে একটু গুড় দিয়ে চা খাবো। তোমরা যারা আমার ভ্লগ দেখেছো তারা কিন্তু জানো। আর এখানে আমি বসে বসে একটু ভাবছিলাম যে মানে কখন চাটা ফুটবে আর কখন খাবো, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো ফাইনালি চা ফুটে গেছে, এবার এটা ঢালবো। এখানে আমি গুড় নিয়েছি, আমি চিনি খাই না। প্রচণ্ড মাথা যন্ত্রণা কিন্তু কারোরই সহ্য হয় না। একটু আদা দিয়ে চা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি লিকারটা খাই না, এখানে আমি তারপরেও আজকে একটু হালকা লিকার দিয়েছিলাম, না হলে মাথা যন্ত্রণা মনে হয় সারবে না। তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু প্রচণ্ড টিয়ে লাভার, মানে আগে কিন্তু খুবই চা খেতাম, এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু লোভ সামলাতে পারি না। যারা চা লাভার তারা কিন্তু এটা বেশ ভালোই বুঝতে পারে যে একটা সপ্তাহ চা না খেলে মনে হয় যেন কিছু একটা খাইনি এমন মনে হয়। তো আমি চাটা নিয়ে রুমে যাচ্ছিলাম, রুমে গিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে বেশ মজা করে খাবো। মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, এটা কিন্তু খুবই মজাদার হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বা আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভাইরাল করে দাও, কারণ তোমরা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়।